नमस्कार, मैं सपना मतेश और आप देख रहे हैं देश का दरबार न्यूज। आइए रुक करते हैं कुछ बड़ी खबरों की ओर। कुछ बिहार में मुख्यमंत्री ममता बनर्जी द्वारा दिए गए एक बयान को लेकर हुगली से भाजपा उम्मीदवार लॉकेट चटर्जी फिर से बौखला गई हैं और प्रेस कॉन्फ्रेंस में उन्होंने कहा कि एक महिला मुख्यमंत्री होते हुए ममता बनर्जी ने प्रधानमंत्री को गाली दी। उनकी गाली देने के पीछे उद्देश्य ये रहा कि पीएम 2020 से भारत के गरीब नागरिकों को 5 किलो मुफ्त में राशन दे रहे हैं। इसके लिए राज्य सरकार 10 पैसा भी नहीं देती है, लेकिन वहां प्रधानमंत्री की एक भी फोटो नहीं है। वहां पर खाद्य साथी का गुणगान होता है और इसी के साथ गाली देने के बाद उन्होंने कहा कि किस तरह का भाषा का उपयोग उन्हें नहीं करना चाहिए और यह बात उसे कहावत की तरह है जिसमें जूता मारने के बाद गाय दान करने की बात है। इधर चिंचड़ा के विधायक आसिफ मजूमदार भी कम नहीं है, महिलाओं को प्रोडक्ट की तरह व्यवहार करते हैं और इसी के साथ इसके अलावा सीबीआई की जांच की मांग किया गया। हिम्मत है तो महिलाओं से हाथ जोड़कर अपने कृत्य के लिए क्षमा मांगे। प्रेस कॉन्फ्रेंस में उन्होंने कल इस बात को स्वीकारा है कि वह रुपए देकर वोट खरीदा है। उनका विधायक पद खारिज होना चाहिए। 16 तारीख को वे फिर से प्रेस कॉन्फ्रेंस करने वाले हैं। ওখান থেকে এসে সন্দেশখালীর মহিলাদের পাশে দাঁড়ালো আর ইনি একজন মহিলা হয়ে তিনি সন্দেশখালী একবারও গেলেনও না এবং সন্দেশখালীর মহিলাদের পাশে দাঁড়ালেন না। আমাদের প্রশ্ন, উনি সব জায়গায় যেতে পারছেন, সন্দেশখালীটা কেন উনি গেলেন না? কিসের এত জ্বালা? কিসের এত জ্বালা থেকে উনি সন্দেশখালী মহিলাদের পাশে গিয়ে দাঁড়ালেন না? বাইরে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন এবং উনি প্রত্যেককে পরিবার বলছেন এবং উনি বাংলায় সম্বোধন পর্যন্ত করছেন এবং সবাইকে একসাথে নিয়ে চলার কথা বলছেন। আর সেখানে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে একজন বাঙালি হয়ে আজকে প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছেন অশ্রাব্য ভাষায়। এটা খুব দুঃখজনক। একজন বাঙালি হিসাবে খুব লজ্জা বোধ করছি। মমতা বলছেন যে সিএএ এই অনলাইনে পোর্টালে গিয়ে ফর্ম ফিলআপ না করলে সেখানে আপনার নাগরিকত্ব সংশয়ে পড়ে যাবে। আপনি বাংলাদেশি হয়ে যাবেন। মানুষকে ভুল বোঝানো হচ্ছে। সিএ এমন একটা, যারা বোঝার তারা বুঝে গেছে, যাদের জন্য সিএ করা হয়েছে তারা কিন্তু অলরেডি বুঝে গেছে। তো উনি আগ বাড়িয়ে এইসব কথা বলছেন, কেউ কিছু ধার ধারছেন। ওপার বাংলা থেকে যারা উদ্বাস্তুরা এসছেন তারা যে আশীর্বাদ করছে নরেন্দ্র মোদীজিকে, এটা অলরেডি স্বীকৃত হয়ে গেছে। সুতরাং উনি যাই বলুক না কেন, সিএ এমন একটা জিনিস, মানুষকে যুক্ত করা হচ্ছে, নাগরিকত্ব দেওয়া হচ্ছে, কাউকে মানে বাদ দিয়ে দেওয়া হচ্ছে না। উনি সিএ যেই বললেই বলছে এরপরে তো এনআরসি আসবে, এরপরে তো এই আসবে, মানে মনে হচ্ছে উনি অ্যাস্ট্রোলজার হয়ে গেছেন যে আগামী দিন ওনার প্রধানমন্ত্রী হওয়ার তো খুব শখ ছিল, তো প্রধানমন্ত্রী হতে পারেননি। সেই জন্য প্রধানমন্ত্রী হলে উনি কি কি কাজ করতেন উনি সেটা নিজের মুখেই বলছেন। কিন্তু প্রধানমন্ত্রী সিএ করেছেন, উনি বলছেন সিএ এর পর এটা হবে, এটার পর এটা হবে, এটার পর এটা হবে। ওনার মুখ্যমন্ত্রিত্ব 2026 অবধি থাকে কিনা এটা একটা বড় কোশ্চেন মার্ক। তার আগেই না দলটা ভেঙে যায়। বাংলায় তো করতে দেবেন না বলছি। বাংলায় সিএ লাগু অলরেডি হয়ে গেছে। কারুর কোনো ক্ষমতা নেই আজকে আমাদের মা বোনেদের মতুয়াদেরকে তাদেরকে অধিকার থেকে বিচ্ছিন্ন করা। কারুর কোনো ক্ষমতা নেই। বিল পাস করেছে, বিল পাসের সময় তারা মজুদ ছিলেন, তারা সামনে একরকম বলেন, পেছনে একরকম বলেন, নালে ওয়াকআউট করেন। ঠিক আছে, বিল পাস হয়েছে, বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। কারুর কোনো ক্ষমতা নেই আমাদের মতুয়াদের, আমাদের উদ্বাস্তুদের যারা ওপার বাংলা থেকে এসছে তাদের অধিকারকে খণ্ডন করা। সবাইকে কি নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হবে? নিশ্চয়ই, যারা ওপার বাংলা থেকে এসছে প্রত্যেককে দেওয়া হবে, প্রত্যেককে দেওয়া হবে। কোনো কাগজপত্রের কোনো কিছু ব্যাপার নেই এখানে। সবাইকে সাদরে গ্রহণ করা হবে, কারণ তারা ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে এসছে। ভারত এমনই একটা দেশ যে যারা ভারতবর্ষই একমাত্র সবাইকে কাছে টেনে নিচ্ছে। বলা হচ্ছে যে শংসাপত্র পাওয়ার আগে যে অনলাইন পোর্টালে যেতে হবে, সেখানে পুরোহিত একটা শংসাপত্র দেবে। যদি পুরোহিত না দেয় সেক্ষেত্রে তারা কি করবে? সেক্ষেত্রে এমন নিয়ম আজকে অমিত শাহজি বলেও গেছেন সেটা তাদের সবাই, যে এখানে